আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? ছেলেকে প্রাইমারিতে ভর্তি করছি, ওকে আনতে যাচ্ছি। ও হ্যাঁ, শুনেছি স্কুলে নাকি একজন নূতন প্রধান শিক্ষক এসেছেন। ছাত্রছাত্রীদের প্রতি খুবই আন্তরিক, অন্যায়ের সাথে একেবারেই আপোষ করে না। আর এমন হেডমাস্টারই তো চাই। জি জি, আপনি আমার মনের কথাটাই বলছেন। আসসালামু আলাইকুম। দাও, আজ একটু আগেই স্কুলে যেতে হবে। স্কুল আর স্কুল, সারাক্ষণ তো তুমি স্কুল নিয়েই আসো। নিজের শরীরের দিকে কি কোনো খেয়াল আছে তোমার? আমাকে নিয়ে ভেবো না, আমি অনেক ভালো আছি। আসলে ছোট ছোট কচি মুখগুলোকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। আর এই স্কুলটা নিয়ে আমার যে অনেক স্বপ্ন। ওই যে হেডমাস্টার স্যার আইতে আছে। উনি স্কুলে আওয়ার পর হইতে স্কুলে তো ভালো চলতে আসে না, শুনছি সভাপতির লাগে গন্ডগোল বাজ্যেই রয়েছে। এই বেলে স্কুল চলে নাই। তোমার ওই সভাপতি সাহেব যে কত ভালো মানুষ তা আমরা জানি, তবে যেই যা বলুক, দূর থেকে ওই স্যার আমাদের এলাকায় চাকরি করতে আসছে, তাকে আমরা সম্মান করব সবাই। আসসালামু আলাইকুম হেডমাস্টার স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। কী খাবেন স্যার বলেন? আপনি আমাদের স্কুলে আসাতে আমরা অনেক ধন্য। আপনি আসায় আমাদের স্কুলের অনেক উন্নতি হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে আমি এই বিদ্যালয়টিকে একটি স্বপ্নের বিদ্যালয়ে পরিণত করতে চাই। আপনি চালিয়ে যান স্যার, উন্নয়নের কাজে আমরা আপনাকে সহযোগিতা করব। সভাপতি সাহেব দেখলেন, সালাম না দিয়ে চলে গেল। আপনি তো এই প্রতিষ্ঠানের সভাপতি। ওকে কিছু বলার দরকার নাই, সব চাপ পড়বে ওই হেডমাস্টারের উপর। আরে সভাপতি সাহেব, আসুন বসুন প্লিজ। বলছিলাম আপনারা নিজেরাই তো আদব কায়দা জানেন না, তো ছাত্রছাত্রীদেরকে কিভাবে শেখাবে? না মানে আপনার কথা ঠিক বুঝতে পারলাম। বোঝার দরকার নাই আপনার, স্লিপের কাজের কি করবেন সেটা বলুন। স্লিপ টিম করা আছে, পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব ভাগ করে দেয়া আছে, তারাই কাজ করবে। তাদের কাজ করার দরকার নাই, যা করার আমি এবং মেম্বার সাহেব এই দুজনেই করব। এটা করা কি ঠিক হবে? এই স্কুল তো আমাদেরই, এর ভালো মন্দ আমরাই বুঝবো। আপনি টাকাটা রেডি রাখবেন, আমরা আগামীকাল আবার আসবো। এটাই আপনার জন্য পারফেক্ট। সভাপতি যা বলেছে সেটাই আপনার জন্য বলবো।
আবার চলেন আমরা বিদ্যালয়ের উন্নয়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। স্কুলের প্রতিটি শিশুকে নিজের সন্তান মনে করতে হবে। যেসব শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসে না, বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিতে হবে এবং এটা আমাদের কর্তব্য। স্যার, আমরা প্রায় সকল শিক্ষার্থীর প্রোফাইল তৈরি করে ফেলেছি। স্যার, যে সমস্ত ছেলেমেয়েরা প্রায় অনুপস্থিত থাকে আমি তাদের একটা তালিকা তৈরি করেছি। ওকে, সবাইকে ধন্যবাদ। মেম্বার সাহেব, টাকার কোনো ব্যবস্থা হয়েছে? সভাপতি সাহেব, হেডমাস্টার স্যার স্পষ্ট জানিয়ে দিয়েছে স্লিপের টাকা আপনাকে দিতে পারবে না। সোজা আঙ্গুলে দিয়ে উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। ওই হেডমাস্টার তো খুব বাড়াবাড়ি করতেছে, তাহলে তো ওর একটা ব্যবস্থা করতেই হয়। মেম্বার সাহেব শুনুন, সভাপতি সাহেব তার দলবল নিয়ে স্কুলে সব গাছ কেটে নিয়ে যাচ্ছে। বলেন কি, সভাপতির কি রাইট আছে কাউকে কিছু না জানিয়ে বিদ্যালয়ের গাছ কাটার? চলুন তো, আমরা সবাই বাধা দেই। না স্যার, ওখানে যাবেন না, ওরা খুবই খারাপ লোক। ওরা আপনাকে আক্রমণ করতে পারে। তার চেয়ে বরং আমরা টিচারকে জানিয়ে দিই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সভাপতি এবং তার দলবল নিয়ে আমার বিদ্যালয় ক্যাম্পাসের গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এমত অবস্থায় স্যার আমার কি করণীয় স্যার? স্যার, গাছ কেটে নিয়ে যাচ্ছে? আচ্ছা, আপনি আমাকে লিখিত দেন। ঠিক আছে, আপনি লিখিত দেন, এটার বিরুদ্ধে অ্যাকশন হবে, প্রয়োজনে থানা থেকে পুলিশ যাবে। হ্যাঁ রফিক সাহেব, স্কুলে তো ভালো সমস্যা সৃষ্টি হয়েছে। সভাপতি সাহেব সব গাছগুলো কেটে নিয়েছে। আগামীকাল শিক্ষা অফিসার তদন্তে আসবে। দেখেন কালকে কি হয়। এতে সভাপতির কিছুই হবে না, উল্টো প্রধান শিক্ষক সমস্যায় পড়বে, বলে রাখলাম ভাই। আচ্ছা, দেখা যাক। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমি আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম। আপনার আসার কি দরকার স্যার? আপনি বললে আমি তো চলে আসতাম। যাই হোক, আপনাকে আমার একটি উপকার করতে হবে। আপনি আগামীকাল একটু স্কুলে আসবেন। কাল গাছ কাটা তদন্তে শিক্ষা অফিসার আসবেন। সভাপতি সাহেব আপনার কাছে স্কুলের গাছগুলো বিক্রি করেছেন। আপনি আগামীকাল এসে এ সত্যটা বলবেন। আপনি এটা নিয়ে স্যার একদম টেনশন করবেন না। আগামীকাল অফিসারের সামনে আমি সব কিছু খুলে বলবো, আপনার কিচ্ছু হবে না স্যার।
তো তাহলে আমরা এখন শুরু করতে পারি? জি স্যার, আপনি রনি সাহেব গাছ কিনেছেন সভাপতির কাছ থেকে, আপনি রনি সাহেবের কাছ থেকে শুনুন। তো রনি সাহেব, আপনি আপনার কথা বলুন। কি বলবো স্যার, শত কথা বললে তো অনেকেই বিশ্বাস করবে না। হেডমাস্টার স্যারে আমার কাছ থেকে গাছ বিক্রি করে 1 লক্ষ টাকা নেয় স্যার। এ আপনি কি বলছেন রনি সাহেব? হেড স্যার, আমি আপনাকে অনেক ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু আপনি যে এমন একটা জঘন্য কাজের সাথে সম্পৃক্ত হবেন এটা আমি ভাবতেও পারি নাই। এ বিষয়ে আমার আর কিছু জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। স্যার 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 পুরো বিষয়টাই ষড়যন্ত্র। সরি, আমি আপনার জন্য এ বিষয়ে কিছুই করতে পারছি না। আপনি অফিসে দেখা করবেন। মানুষরূপে কিছু অমানুষের জন্য সমাজের সাদা মনের মানুষেরা আজ নির্যাতিত, নিগৃহীত জীবনের প্রতিটি ক্ষেত্রে। কর্তৃপক্ষ প্রকৃত সত্য যাচাই না করেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক রমেশ মিয়াকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করে। ঘটনার পর থেকে লজ্জায়, অপমানে কোনোদিন রাতে ভালোভাবে ঘুমাতে পারেননি। জীবিকার প্রয়োজনে তিনি শুরু করেন ছোট্ট একটি ব্যবসা। কারণ হাজারো সমস্যার মাঝেও জীবন তো আর থেমে থাকে না। জীবন তো বহতা নদীর মতোই চলতে থাকে নিরবধি।